2026 সালের এই সময়ে এসে আপনি যদি চান ইউটিউবিং শুরু করতে, তাহলে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সো বন্ধুরা, ইউটিউবিং শুরু করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। তার আগে বলবো, যদি আমার ভিডিওটা দেখে মনে হয় আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। যখন আপনারা লাইক কমেন্ট করেন তখন কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। আপনাদের এই অনুপ্রেরণায় কিন্তু আমাদের আগামীর পথ চলা। সো এখন আমি আপনাদেরকে বলবো, 2026 সালের এই সময়ে এসে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চান, তাহলে আপনাকে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে হবে। শুরুতেই আমি আপনাদেরকে বলি, নাম্বার 1, আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো নিশ বা ক্যাটাগরি। আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন বা কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আগে আপনাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। 2 নাম্বার, আপনাকে আগে থেকে কয়েকটি ভিডিও তৈরি করে রাখতে হবে। যখন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনি ওই ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবেন এবং আপনার ভিডিও আপলোডের মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে। এতে ইউটিউব অ্যালগোরিদম মনে করবে আপনি একজন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর। যখন তারা দেখবে আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন, নিয়মিত ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু তারা আপনার ভিডিওগুলোকে অনেক অনেক বেশি রিচ করবে মানুষের কাছে। আর যখন আপনার ভিডিও বেশি বেশি রিচ হবে, তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। একটা সময় আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। নাম্বার 3, একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার জন্য 3 নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো ধারাবাহিকতা। সো আমি আপনাদেরকে একটি বিষয় সহজভাবে বলি, আপনি প্রতি সপ্তাহে কয়টি ভিডিও আপলোড করতে পারবেন সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে বা সেটা নিয়ে আগে আপনাকে পরিকল্পনা করতে হবে। যদি মনে করেন আপনি প্রতি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে প্রতি 3 দিন পর পর এক একটা ভিডিও আপলোড করবেন। এতে যেটা হবে, আপনার চ্যানেলের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দর্শকও বুঝতে পারবে প্রতি 3 দিন পর পর এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। তখন কিন্তু তারা আপনার চ্যানেল ভিজিট করবে অথবা আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে। যখনই আপনার ভিডিও পাবলিশ হবে, তখন ইউটিউব যখন তাদের কাছে আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে বা তাদের ব্রাউজ ফিচারে আপনার ভিডিও পাঠাবে, তখন কিন্তু তারা আপনার ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকবে। সো এটাও কিন্তু একটি পজিটিভ বিষয়। নাম্বার 5, প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার জন্য আপনাকে কিন্তু প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর আপনি যখন প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা দেখতেও প্রফেশনাল দেখাবে এবং দর্শকও কিন্তু আপনার চ্যানেল পছন্দ করবে। সো এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, একটা ইউটিউব চ্যানেল দর্শক তখনই পছন্দ করবে যখন ইউটিউব চ্যানেলের কাভার আর্টটা কিন্তু প্রফেশনাল দেখাবে, লোগোটা প্রফেশনাল দেখাবে। এছাড়াও আপনার চ্যানেলের প্রত্যেকটা সেটিংস আপনাকে কিন্তু সঠিকভাবে করতে হবে। এতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। প্রতিদিন আপনি কোন সময়ে ভিডিও আপলোড করবেন এই টাইমটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ মানুষ কিন্তু সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে। সো আপনি চাইলে এই সময়ের মধ্যে আপনার ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলে আপনি কিন্তু তুলনামূলক অনেক বেশি ভিউজ পাবেন, এমনকি আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। সো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার কথা চিন্তা করে থাকেন, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম, এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।